লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার আমি এক্ষুনি অফিসে ঢুকলাম স্যার। স্যার আমি প্রপারলি অ্যাসেসমেন্ট করে একটা ডিটেইলড রিপোর্ট পাঠাচ্ছি আপনাকে। স্যার অ্যাকচুয়ালি একটা বড় বিপদ ঘটে গেছে স্যার, আমাকে বারবার হসপিটালে রাশন করতে হচ্ছে। হ্যাঁ স্যার ওটাই বলছি, মানে মিঠির কন্ডিশন একদমই ভালো নেই, ওর থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারছি না, স্টেটমেন্ট নিতে পারছি না। ওকে স্যার, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে সব ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছি, এটা ডিটেইলড রিপোর্ট তৈরি করে দিচ্ছি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। As soon as possible, sir. Yes, sir. Absolutely. Okay. শায়ন, মেঘা, ওই ডেন্টার পিছন দিকে যে আগুন লেগেছিল সেটা আমাদের টিমে কারোর নজরে পড়েনি। স্যার পেছন দিকটা আমাদের কেউ ছিল না স্যার, আর আমরা পুলিশ ফোর্সের জন্য ওয়েট করছিলাম। ওখানে যারা যারা ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু স্যার আমরা সংখ্যায় খুবই কম ছিলাম। আর তার মধ্যে হঠাৎ করে ফায়ার ব্রেক হওয়ায় সবটা এলোমেলো হয়ে গেছিল। এক কাজ করো, আমাকে একটা ডিটেইলড রিপোর্ট দাও, ঠিক আছে? কি কি রিট্রিভ করতে পেরেছো সেটার, কারা কারা অ্যারেস্ট হয়েছে, ওখান থেকে কি কি ইনফরমেশন কালেক্ট করা গেছে, আর ওই যে লোকটা যার ছবি এঁকেছিলাম, হ্যাঁ, যে আমাদের বাড়িতে ঢুকেছিল, সে কোথায়? স্যার অনেকজনকে হসপিটালাইজ করা হয়েছে স্যার, ইনজুরি আছে, তাই এই সব কিছুর একটা ডিটেইলড রিপোর্ট তৈরি করতে একটু টাইম লাগবে স্যার। স্যার আপনি একবার দেখুন। জন্যে স্যার আমরা এগুলোই বাছিয়ে আনছিলাম স্যার, এর মধ্যে পুলিশ ফোর্স আসার আগে আগুনটা ধরে গেছিল। এক কাজ করো, এই ল্যাপটপটা ভালো করে চেক করো, দেখো এর মধ্যে কি কি ইনফরমেশন আছে, আর এই মাইক্রোফোনটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিংয়ের জন্য পাঠাও। দেখো জেল রেকর্ড থেকে যদি কোনো ক্রিমিনালের সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়, চেক। তবে সে আমার না একটা স্ট্রং হাঞ্চ হচ্ছে, কিডন্যাপটা যে করেছে সেই মিঠাইয়ের মৃত্যুর জন্য দায়ী। ইনফ্যাক্ট মিঠিকে মিঠাই ভেবেই কিডন্যাপ করে আটকে রাখা হয়েছিল। ওইদিকে আবার ডাক্তাররা বলছে যে মিঠির কন্ডিশন একদম ডেটোরিয়েট করছে। সাক্ষ্যটাও বেচারা কান্নাকাটি করছে, কি করবো, একটা বড় ঝামেলায় পড়েছি আমি। কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব না এই ঝামেলাটা থেকে আমি বেরোবো, আর মিঠাইয়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ঠিক খুঁজে বার করব। তার জন্য যদি আমাকে পাতালে যেতে হয় না, আমি তাও যাব। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সিদ্ধার্থ স্যার এখানেই আছে, দেবো? আইসি, ঠিক আছে আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে স্যার। স্যার আপনার জামাইবাবু ফোন করেছিলেন, মানে আপনি ব্যস্ত বলে আপনাকে ফোন করেননি। মিঠি ম্যামের অবস্থা খুবই খারাপ স্যার। অবস্থা খারাপ মানে কি হয়েছে? হ্যাঁ স্যার আপনি একবার হসপিটালে যান, ডক্টর বলছেন উনি মাঝে মাঝে সিং করছেন। No, 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 no. This is not possible. No, this can't happen. This can't happen. No, no.
এ কি পেশেন্টের এখানে এত ভিড় কেন? না না, পেশেন্টের কন্ডিশন একদম ভালো না। বাড়ির লোকেদের এখান থেকে চলে যেতে বলুন প্লিজ। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, একদম বিরক্ত করব না, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে বলবেন না প্লিজ। নার্স, ইঞ্জেকশনটা রেডি করুন, কুইক। মিঠি, মিঠি শ্বাস নেওয়ার চেষ্টা করো। মিঠি, শুনতে পাচ্ছ মিঠি? এটা কি কি হলোটা কি সোম? মিঠি কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে না? নিজেকে সামলাও, এইভাবে ভেঙে পড়লে হবে না। কোথা থেকে এলো মেয়েটা? আমাদের বাড়ির ছেলেটাকে বাঁচিয়ে এখন দেখো নিজেই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। মিঠি, কাম অন মিঠি, ফাইট ব্যাক করো মিঠি। মিঠি, সাক্ষ্য কিন্তু তোমার জন্য ওয়েট করছে। মিঠি, মিঠি তোমাকে বাঁচতেই হবে, হাল ছাড়লে চলবে না মিঠি। নার্স, এদেরকে চলে যেতে বলুন প্লিজ। প্লিজ এবার একটু বাইরে যাবেন। নার্স, ইঞ্জেকশন কুইক। কি অবস্থা মিঠির? ভাই হঠাৎ ওর অবস্থা খারাপ হয়েছিল, পালস রেট ড্রপ করছিল। সিদ্ধার্থ, আর দেরি করো না, বিশ্বাসবাবুকে খবরটা দাও এবার। আর সাক্ষ্য, ওর কি হবে দাদা ভাই? আমরা তো ওকে বলে এসেছি যে আমরা মিঠিকে নিয়ে বাড়ি ফিরবো। আমি তো ওকে বলেছি অন্তত একটা ভিডিও কল করব ওকে। দেখ, সাক্ষ্যটাকে সামলানোর জন্য এটুকু বলতেই হয়েছে আমাদের, একটু বোঝ। ডক্টর, আমাকে পুরো সিচুয়েশনটা একটু বুঝিয়ে বলুন না। মানে মিঠির কি বাঁচার কোনো আশা নেই? দেখুন মিস্টার মোদক, পেশেন্টের কন্ডিশন ভালো না, ভীষণ আনস্টেবল। ও সেন্সে নেই। ও যদি সেন্সে থাকতো আমরা একবার লড়ে যেতাম। আপাতত সামাল দেওয়া গেছে, ও এখন লাইফ সাপোর্টে আছে, কিন্তু কালকের মধ্যে যদি ওর জ্ঞান না ফেরে আমরা খুব বিপদে পড়ব। আপনারা কাজ করুন, আপনারা সবাই বাড়ি ফিরে যান, যাদের যাদের খবর দেবার খবর দিন, আর প্রার্থনা করুন যেন ওর জ্ঞানটা ফিরে আসে। ওর জ্ঞান না ফিরলে আমরা কিন্তু ওকে বাঁচাতে পারবো না। আই এম ভেরি সরি। এখন কি করব আমি? কাকে কি বলবো? সত্যি তো মেয়েটার কোনো দোষ ছিল না। ও মিঠাই কিনা সেটা পরীক্ষা করতেই কিডন্যাপ করা হয়েছিল ওকে। সাক্ষ্যকে বাঁচাতে গিয়ে ওর এই অবস্থা হলো। কোনোটার জন্য মিঠির কোনো দায়বদ্ধতা নেই। ও আমার জীবনের প্রত্যেকটা ঘটনার সাথে এমনভাবে জড়িয়ে পড়েছে, আর সেটার জন্য এইভাবে প্রাণ হারাবে? না না না, দিস ইজ সো নট ডান। মিঠাই, তোমার গোপালকে বলো না কিছু করতে, প্লিজ হেল্প।
না বাঁচার আশা নেই মানে কি বা বয়স মেয়েটার? ঠাম্মি জানো তো গুলিটা না অনেক গভীর অবধি গেছে, কি যে হয়ে গেল না। আজকে তো পালস রেট ড্রপ করে খুব খারাপ অবস্থা হয়েছিল মিঠির। সাক্ষ্য কোথায় গো ঠাম্মি? ওই সব জানলে কিন্তু খুব বিপদ হবে। সন্ধেবেলা থেকেই তো মিঠি কোথায়, মিঠি কখন আসবে? দাদু ভাই নাকি ওকে কথা দিয়েছে মিঠি ফিরে আসবে। এখন সাক্ষ্যকে কি বলা হবে? ঠাম্মি ঠাম্মি বসো বসো, এখানে বসো। ঠাম্মি দেখো, এইসব তো কারোর হাতে নেই। অবস্থা যে এতটা খারাপ হবে। সাক্ষ্য কি ঘুমোচ্ছে এখন? অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, কিন্তু আমার তো মনে হচ্ছে ও জেগে উঠে আবার। মিঠি এসেছে? সাক্ষ্য মিঠি চলে আসবে, খুব শিগগিরই চলে আসবে। সাক্ষ্যবাবু এসো, আমি বরং তোমাকে একটা গল্প শোনাই। মিঠি কই? সাক্ষ্যবাবু মিঠি চলে আসবে, একটু দেরি হবে, ঠিক চলে আসবে। না টেস, প্লিজ ওকে ভোলাস না। আমি চাই না সাক্ষ্য মিথ্যেটা জানুক। সাক্ষ্য মিঠি ভালো নেই, ও কখন আসবে কবে আসবে আমরা কেউ জানি না। সাক্ষ্য পা তোমাকে যে প্রমিসটা করেছে না, সেটা রাখতে পারেনি। তুমি কি একবার মিঠির সাথে দেখা করতে চাও সাক্ষ্য? মিঠি মায়ের সব সময় ভাই গানটা কর সাক্ষ্যর জন্য।
পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল স্যার। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি পেশেন্টকে বাঁচাবার। আসলে গুলিটা খুবই সামনে থেকে করা হয়েছে, অনেকটা ব্লাড লস হয়েছে, এখনো জ্ঞান আসেনি স্যার। এখনই সেই পুলিশের লোক সিদ্ধার্থ মোদককে খবর পাঠান, এখনই আসতে বলুন। আমার মেয়ের এই অবস্থা হলো কি করে তাকে জবাব দিতে হবে, ডাকুন তাকে। প্লিজ প্লিজ স্যার, আপনি এতটা উত্তেজিত হবেন না। উনি একটু আগেই এখান থেকে গেছেন, আবার আসবেন বলে গেছেন। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট স্যার। শুধু একবার যদি ওর জ্ঞানটা ফিরে আসে, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি লড়ে যাব। এত বার করে বললাম বাড়ি চলো, বাড়ি চলো, মনে ওরাতে থেকো না। শুনলো না, একটা কথাও শুনলো না। এবার এবার কি হবে? হ্যাঁ, কি হবে এবার? তোমাকে তোমাকে ফিরে পাবো কি করে? রাখি তোমার দিশার আলো, তুমি আমার হৃদয় কাননে পুজি তোমার দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমার ঘরের আলো, তুমি আমার নয়নে নয়নে রাখি তোমার দয়াল গোপাল আমার। প্রমিস কর, তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস। যাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে, মনেরও মন্দিরে স্থান সে একলা। আপনি এভাবে আমার স্টুডেন্টদের সামনে আমাকে সাদা বলতে পারেন না সিংহ মশাই। ডেকেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, ও মিঠাই সন্দেশে রাখি তোমার ঘরের আলো, তুমি আমার নয়নে নয়নে রাখি তোমারি দয়াল গোপাল আমার। ঠিক আছে যাবো।
চলো সাক্ষ্য, আমি নিয়ে যাচ্ছি। ভাই আমিও যাচ্ছি তোর সঙ্গে। তোমরা কেউ চিন্তা করো না, আমি ভাই আর সাক্ষ্যর সঙ্গে আছি।